চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিকেলে বাংলাদেশের বাঁচা মরার লড়াই, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। স্বপ্ন বাঁচাতে ব্যাটারদের ওপর আস্থা টাইগার কোচের, টানা জয়ে উজ্জীবিত কিউইরা। It's a new day, so we will try and make sure that they don't play as well as they've been playing. পাকিস্তান হেরে যাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্ভাবনা বাড়ল বাংলাদেশের। আত্মবিশ্বাসী অনেক, একাদশে পরিবর্তনের আভাস, ফিরতে পারেন রিয়াদ, রানা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন বাঁচিয়ে রাখতে বিকেলে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টাইগারদের মুখোমুখি হওয়ার আগে উজ্জীবিত কিউইরা। তাদের নিশানায় লাল সবুজের ৩ নয়া সেনানী, রিশাদ, জাকের, রানা। তবে সেটা নিয়ে একেবারেই ভাবনা নেই ফিল সিমন্সের। নিজের ব্যাটারদের ওপর পূর্ণ আস্থা ক্যারিবিয়ান বসের। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৩টায় রাওয়ালপিন্ডি থেকে নিয়ন মোহাইমিনের ম্যাচ প্রিভিউ। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে এসে এখন টিকে থাকার লড়াইয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারে ব্যাকফুটে টাইগাররা, তাই তো শেষ অনুশীলন সেশনে মনোযোগী শান্ত মিরাজরা। স্বাভাবিকভাবেই মাঠে এসে আগে উইকেটের কাছে এগিয়ে গেলেন শান্ত। ব্যাটিং পজিশনে দাঁড়িয়ে দেখে নিলেন চারদিক। সম্ভবত কিভাবে রানে ফেরা যায় সেটাই ভাবছিলেন অধিনায়ক। যদিও কোচের কথা, কারো ফর্ম নিয়েই চিন্তিত নন তিনি, বরং নতুন ম্যাচে নতুন দিনে নতুন স্বপ্ন দেখালেন ক্যারিবিয়ান বস। আমি ব্যাটারদের নিয়ে ভাবছি না। এক ম্যাচে রান পেলেই পরিস্থিতি বদলে যাবে, আর এটা একটা নতুন ম্যাচ, নতুন দিন। এখানে অতীত প্রভাব ফেলবে না। রেকর্ড দিয়ে ম্যাচ জেতা যায় না, মাঠে খেলতে হবে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই হয়তো আলোচনাটা একটু বেশি। তার উপর ভেন্যু রাওয়ালপিন্ডি, যেখানে রান হয় দেদারসে, আর এ মাঠেই আবার স্বাগতিকদের বিপক্ষে আছে লাল সবুজের সুখস্মৃতি। সব মিলিয়ে আত্মবিশ্বাস তাই তুঙ্গে থাকার কথা শান্ত বাহিনীর। কোচও ইঙ্গিত দিলেন সেরকমই। এ মাঠে ৩০০ করতে হবে, না হলে চেস করতে হবে। ছেলেদের দুটো সামর্থ্যই আছে, আর নিউজিল্যান্ডের প্রস্তুতি হয়তো আমাদের চেয়ে একটু বেশি। তবে আমরা চেষ্টা করব এমন কিছু করার যাতে তাদের প্রস্তুতি কাজে না লাগে। সোজা কথা, আমাদের জিততে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জিতেছে কিউইরা। যদিও সে আসরের সঙ্গে মেগা ইভেন্টকে মেলাতে চান না স্যান্টনার। জানালেন আইসিসি ইভেন্টের উইকেট ভালো হওয়ায় চান্স থাকবে দু দলেরই। যে ফাইনাল জিতেছি তার সাথে এটার কোনো সম্পর্ক নেই, সেটা হয়ে গেছে, আর এটা করতে হবে। বাংলাদেশকে সমীহ না করলে তারা আমাদের চমকে দিতে পারে, এটা আমরা জানি। প্রথম ম্যাচে জয়ের পর এই ম্যাচটা আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জিতলে সেমিফাইনাল, তাই সেভাবেই পরিকল্পনা সাজাবো আমরা। বাংলাদেশ টিমকে নিয়ে ভালোই হোমওয়ার্ক করেছে নিউজিল্যান্ড, বোঝা যায় স্যান্টনারের কথা শুনে। সাকিব না থাকাটা নিজেদের জন্য ইতিবাচক বললেও জাকের, রিশাদ, রানাদের নিয়ে ভাবনায় ব্ল্যাক ক্যাপস ক্যাপ্টেন। সাকিব অবশ্যই সেরা, কিন্তু তাকে ছাড়াও বাংলাদেশ কম নয়। রিশাদ, জাকের, হৃদয় ভারতের বিপক্ষে যেভাবে খেলেছে সেটা আমরা দেখেছি। অবশ্যই তারা আমাদের ভাবনায় থাকবে। তাসকিন ফিসকে আমরা অনেকদিন ধরে চিনি, কিন্তু নাহিদ রানা আমাদের জন্য বড় চমক। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৪৫ বার মুখোমুখি হয়েছে দুদল, যেখানে কিউইদের ৩৩ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ১১ বার। ঘরের শত্রু বিভীষণ। বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচের আগে টাইগার শিবিরে এখন এই কথাটাই শোনা যাচ্ছে বারবার। কারণ নিউজিল্যান্ডের স্পিনিং বোলিং কোচ রাঙ্গানা হেরাত এবং রাওয়ালপিন্ডির কিউরেটর টনি হেমিং কদিন আগেও যে ছিলেন বাংলাদেশের সঙ্গে। তবে উইকেট এবং কন্ডিশন পক্ষে না পেলেও রাওয়ালপিন্ডির গ্যালারি যে আবার বাংলাদেশের পক্ষেই থাকবে সেটা কিন্তু হলফ করেই বলা যায়। এখন দেখার বিষয়, সেই অনুপ্রেরণা কাজে লাগিয়ে শান্তরা নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে পারেন কিনা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। এই মুহূর্তে ম্যাচের ভেন্যু রাওয়ালপিন্ডিতে আছেন সহকর্মী নিয়ন মোহাইমিন। ম্যাচের আগে সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নিয়ন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের আজ বাঁচা মরার লড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে। ম্যাচে যাবার আগে একটু পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলতেই হচ্ছে। ম্যাচের এখনও পাক্কা 2 ঘন্টা বাকি, কিন্তু আশপাশে স্টেডিয়ামের আশপাশের 4 কিলোমিটার রেডিয়াস জুড়ে পুরো এলাকা কিন্তু কর্ডন করে রেখেছে নিরাপত্তা বাহিনীরা। কারো পক্ষে এখানে আসা আসলে সম্ভব নয়। শুধুমাত্র ম্যাচ টিকিট যাদের কাছে আছে এবং আমরা যারা মিডিয়া কর্মীরাই পাসটা বহন করছি, শুধুমাত্র তাদেরকে ছাড়ার কাউকে এর আশেপাশেও ঘেঁষতে দেওয়া হচ্ছে না। তারপরেও আমরা যারা এই পাসগুলো নিয়ে এসেছি, টিকিট নিয়ে এসেছি, তাদেরকেও 6টি চেকপোস্ট পার হতে হচ্ছে এবং প্রতিবার পুরো শরীর তল্লাশি করা হচ্ছে। ব্যাগ কারো সাথে যদি থাকছে সেগুলোকে তল্লাশি করা হচ্ছে। মানে নিরাপত্তা ইস্যুতে এক ফোঁটা প্রশ্ন তোলবার কোনো সুযোগ আসলে পাকিস্তান প্রশাসন থেকে রাখা হয়নি। ম্যাচের আশপাশ, পুরো স্টেডিয়ামের পুরো আশপাশ তারা ঘিরে রেখেছে। এখন পর্যন্ত আমরা সেভাবে কোনো সমর্থকদের আসতে দেখছি না। সাধারণ মানুষদেরকে হয়তোবা আমরা ধারণা করছি যে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, যে তার আগে আসলে হয়তোবা তাদেরকে এখানে প্রবেশও করতে দেওয়া হবে না। কারণ আমরা অনেককেই দেখেছি মেইন যে গেটটা ছিল স্টেডিয়ামের থেকে প্রায় 4 কিলোমিটার দূরে যে মেইন গেটটা বানানো হয়েছে তার আশেপাশে কিছু মানুষকে দেখেছিলাম, কিন্তু তারপরে আর কোনো ফ্যানকেও কিন্তু আমরা দেখিনি। এখন যদি ম্যাচের কথায় আসি, গতকাল আসলে পাকিস্তান হেরে যাবার পরে এই ম্যাচটার গুরুত্ব আরও বেশি বেড়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কারণ বাংলাদেশ যদি আজ জিতে যায় সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানেরও একটা চান্স থাকবে, কারণ লাস্ট ম্যাচ বাংলাদেশ এবং পাকিস্তান। তখন সেই ম্যাচে যে দল জিতবে তাদের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির পরের রাউন্ডে যাওয়ার একটা সুযোগ থাকবে। কিন্তু আজ যদি বাংলাদেশ হেরে যায় তাহলে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান 2 দলের জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফিটা শেষ হয়ে যাবে। এই গ্রুপ থেকে ভারত এবং নিউজিল্যান্ড থ্রু করবে সেমিফাইনালে। তো সেই কারণে বলতেই হচ্ছে যে এই ম্যাচটা বাংলাদেশের জন্য যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য। ম্যাচে না থেকেও তাই পাকিস্তানিরা পূর্ণ সমর্থন দিচ্ছে বাংলাদেশকে। গ্যালারিতে হয়তোবা সেরকম দর্শক থাকবে না আজকে, কারণ যেহেতু পাকিস্তানের ম্যাচ নয়, স্বাভাবিকভাবেই স্থানীয় দর্শকদের খুব একটা আমরা দেখতে পাবো না ধারণা করছি। তবে যতটুকু আসবেন তারা যে সবাই বাংলাদেশকে সমর্থন করবেন এই ব্যাপারটা আসলে নিশ্চিত করেই বলা যায়। গতকাল রাতেও যখন আমরা স্টেডিয়াম থেকে যাচ্ছিলাম অনেকের সঙ্গেই কথা হয়েছে, সবাই বলছিলেন আজ তারা পূর্ণ সমর্থন দেবে বাংলাদেশকে, কারণ তাদের একটাই চাওয়া বাংলাদেশ যেন এই ম্যাচটা জিতে যায়। আর ম্যাচের বাংলাদেশ দলও একই রকমভাবে চাইছে, কারণ গতকাল কোচের সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম কোচ আমাদেরকে জানিয়েছিলেন যে কোনো মূল্যে ম্যাচটা তারা জিততে চান। অনেকেই তাদেরকে বলেছিল যে এই ম্যাচটা জেতার আগে তাদেরকে বড় যে প্রতিপক্ষ সেখানে হচ্ছে নিউজিল্যান্ডের প্রস্তুতি, কারণ নিউজিল্যান্ড এই মাঠে এই পরিবেশে গত 1 মাস ধরে অবস্থান করছে। তারা পাকিস্তানে একটি ত্রিদেশীয় সিরিজও খেলেছে এবং সেটার চ্যাম্পিয়নও তারা। তবে আমাদের ফিল সিমন্স যেটা জানিয়েছিলেন, তারা বলেছেন বাংলাদেশেরও প্রস্তুতি যথেষ্ট হয়েছে এবং তারা এই ম্যাচটার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী এবং তারা মনে করে যে তারা যদি মাঠে পারফর্ম করতে পারে তাহলে নিউজিল্যান্ডের এই প্রস্তুতিটাও আসলে খুব বেশি কাজে লাগবে না। তো ম্যাচ এখনও 2 ঘন্টা বাকি আছে, আরও 1 ঘন্টা পর টিমগুলো যখন ঢুকবে তার পরবর্তীতে আমরা পরবর্তী আপডেটটা আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল রাওয়ালপিন্ডি থেকে আমার কাছে সব শেষ। ধন্যবাদ নিয়ন মোহিমিন জানাচ্ছিলেন রাওয়ালপিন্ডি ম্যাচের আগে সেই ম্যাচের সবশেষ খবর। এদিকে আবহাওয়া জনিত কারণে রাওয়ালপিন্ডির পিচে নেই ঘাসের ছিটে ফোটাও। তবে আউটফিল্ড নিয়ে অভিযোগ করার সুযোগ রাখেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবং পিসিবি। যদিও অতিরিক্ত ঠান্ডার কারণে টস জিতে ফিল্ডিং করা দল সুবিধা পাবে পিন্ডিতে। আনুষ্ঠানিক আলোচনায় জানিয়েছেন পিসিবির হেড কিউরেটর টনি হ্যামিং। রাওয়ালপিন্ডি থেকে নিয়ন মোহিমিনের আরও একটি রিপোর্ট। 1992 সালে প্রতিষ্ঠিত হবার পর থেকেই ব্যাটারদের হয়ে কথা বলে পিন্ডি স্টেডিয়ামের উইকেট। প্রথাগতভাবে বাউন্ডারি লাইন কিছুটা ছোট হওয়ার কারণে 4 ছক্কার দেখাও মেলে হরদম, কিন্তু আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল না মেলাতে পারায় ধীরে ধীরে লাহোর করাচির তুলনায় কিছুটা পিছিয়ে গিয়েছিল পিন্ডি। এরপর তো 1 দশক আন্তর্জাতিক ক্রিকেটই ছিল না খোদ পাকিস্তানে, তাই স্বাভাবিকভাবেই যুগের সঙ্গে তাল মেলানোর সুযোগ ছিল না শোয়েব আখতারের হোম গ্রাউন্ডের। 2020 সাল পর্যন্ত এই গ্রাউন্ডের গড় রান ছিল 250। তবে নতুন ধারার ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে 2021 থেকে ধীরে ধীরে বদলাতে থাকে পিন্ডি স্টেডিয়াম। ঘাস ছেটে ফেলে ব্যাটারদের জন্য স্বর্গভূমি বানানো হয় এই গ্রাউন্ডকে। 2023-এ এসে তাই তো গড় রান বেড়ে দাঁড়ায় 310-এ। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাঠ পরিচর্যার খুব বেশি সময় পায়নি স্থানীয় কিউরেটররা। ঘরোয়া এবং আন্তর্জাতিক মিলিয়ে বেশ ভালোই ব্যস্ত ছিল গ্রাউন্ডটি। ফলাফল সবুজ ঘাসের বদলে মাঠ জুড়ে চোখে পড়বে বাদামি রং। আর শীতের শেষ দিক হওয়ায় উইকেটেও নেই ঘাসের দেখা, তাই বোলারদের জন্য কোন বিভীষিকা অপেক্ষা করছে সেটাই দেখার বিষয়। মাঠে 13টা উইকেট থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসি তৈরি করেছে 4টি। একটিকে নেট অনুশীলনের জন্য ছেড়ে দিয়ে বাকি 3টিতে হবে বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়ার ম্যাচ।
উইকেট ছাড়াও এই মাঠে খেলতে নামার আগে আবহাওয়াকে বিপক্ষে রেখেই চিন্তা করতে হবে ক্রিকেটারদের। তবে টস জিতে গেলে অবশ্য ভিন্ন কথা। বিসিবির সাবেক এবং পিসিবির বর্তমান হেড কিউরেটর টনি হেমিং জানালেন, রাতের আলোয় বোলিং এখানে খুবই কষ্ট। যত বড় রানি থাকুক না কেন বোর্ডে, ডিফেন্ড করতে স্কিলের পাশাপাশি থাকতে হবে ভাগ্যের সাহায্য। তবে 350 নয়, এ মাঠের জন্য 300 রানটাকেই যথেষ্ট মনে করেন হেমিং। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। পাকিস্তান হেরে যাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের। সেমিফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখতে মরিয়া জাকের আলী অনিক। তবে টপ অর্ডার ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশা করেন তিনি। মাকসুম আলম খানের রিপোর্ট। ভারত পাকিস্তান মহারণের মাঝে কিছুটা আড়ালে বাংলাদেশের প্রথম ম্যাচের ব্যর্থতা। রাওয়ালপিন্ডিতে দল, তবে দুবাইয়ের কয়েকটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো আলোচনায়। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের আগে তেলযুক্ত খাবার দিয়ে ডিনার করেন ক্রিকেটাররা। এরপর তাদের সিরিয়াসনেস নিয়েই ওঠে প্রশ্ন। ম্যাচে 35 রানে প্রথম 5 উইকেট হারানোর পর ওই ডিনার নিয়ে ব্যাপক সমালোচনা হয় জাকের আলীর ক্যাচ মিস নিয়েও। তবে তাওহিদ হৃদয়ের সঙ্গে মান বাঁচানো জুটি গড়া জাকের সেসব ভুলে যেতে চান। আইসিসি ইভেন্টে ভিডিও ইন্টারভিউয়ের রেস্ট্রিকশন থাকায় অফ ক্যামেরাতেই জানান আরেকটু দায়িত্বশীল ব্যাটিং আশা করেন টপ অর্ডারের কাছ থেকে। ওপেনিংয়ে কিংবা টপ অর্ডারে বড় রান হলে কাজগুলো ইজি হয়ে যায়। আশা থাকবে তারা যেন রান করতে পারে। লাস্ট ম্যাচ দেখেছি পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডে, তো ভালো কিছু এরকম টাইপের উইকেট থাকলে অবশ্যই ভালো কিছু আশা করি। পাকিস্তানের টানা 2 হারে সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। রাওয়ালপিন্ডিতে সেটা লুফে নিতে চায় টাইগাররা। এখনো সুযোগ আছে টুর্নামেন্টে, আমার কাছে মনে হয় যে কামব্যাক করার সুযোগ আছে। এই ম্যাচ থেকেও আমার কাছে মনে হয় অনেক কিছু পাওয়ার সুযোগ আছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে স্পট অন হতে হবে, সব জায়গাতেই ভালো করতে হবে। স্লো উইকেটে খেলা হলেও রাওয়ালপিন্ডির পিচ ব্যাটারদের জন্য সহায়ক হতে পারে। তাই আগের ম্যাচের টপ অর্ডার ব্যাটিং ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর আশা জাকেরের। জাকের আলী অনেক ভারতের বিপক্ষে দারুণ একটা ইনিংস খেলেছেন, আবার গুরুত্বপূর্ণ মুহূর্তে একেবারে সহজ একটা ক্যাচ ছেড়েও দিয়েছেন। ওই ম্যাচে জাকেরকে কত মার্কস দেওয়া যাবে তা নিয়ে এক একজনের এক এক মত থাকতে পারে। তবে বাংলাদেশ দলের ফিল্ডিংয়ের এই দুর্বলতা তো একেবারেই নতুন কিছু নয়। সেমিফাইনালে উঠতে হলে এসব দুর্বলতা যে কাটিয়ে উঠতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। আর সঙ্গে মাঠ এবং মাঠের বাইরে দিতে হবে দায়িত্বশীলতার পরিচয়। মাকসুম আলম খান, সময় সংবাদ। সচিন টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন বিরাট কোহলি। অপেক্ষার প্রহর গুনছেন তার শৈশবের কোচ রাজকুমার শর্মা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরি দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন কোহলি। আবারও প্রমাণ করেছেন নিজের সামর্থ্য। শিষ্যকে নিয়ে তাই গর্বিত কোচ। সময় সংবাদে দেয়া সাক্ষাৎকারে পরামর্শ দিয়েছেন বাংলাদেশি ব্যাটারদেরকেও। দুবাই থেকে আরও জানাচ্ছেন মাকসুম আলম খান। আশা করি সে টেন্ডুলকারের সেঞ্চুরি টপকে যাবে। আমি তাকে নিয়ে গর্বিত। দেশের জন্য সে এমনটা সব সময় করে আসছে। তার সামর্থ্য আর স্কিল কতখানি এতেই বোঝা যায়। লেগ স্পিনের বিপক্ষে ধুঁকছিলেন কোহলি। ফোর্থ স্টাম্পের ডেলিভারিতে স্লিপে ক্যাচ দেওয়ার রোগ পুরানো। তবে ছাত্রের কোনো খুঁতি ধরতে চান না রাজকুমার। তার কোনো সমস্যা নেই। এমন ব্রিলিয়ান্ট নকের পর কারো কোনো সন্দেহ থাকা উচিত না। খেলোয়াড়ি ক্যারিয়ারে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে রাজকুমার শর্মার। 90-এর দশকে ইস্কাটন সবুজ সংঘ ক্লাবের হয়ে খেলেছেন। সেই স্মৃতি মনে রেখেই বাংলাদেশ দলের খোঁজ খবর নেন। ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে শান্তদের পরামর্শ দিতে কার্পণ্য করেননি বিশ্বসেরা ব্যাটসম্যানের প্রিয় কোচ। বাংলাদেশি ব্যাটসম্যানদের বলবো, কৌশল আর প্র্যাকটিসের শিক্ষা আরো কাজে লাগাতে হবে, আরো ইতিবাচক মানসিকতা রাখতে হবে। বিভিন্ন ধরনের উইকেটে খেলার গুরুত্বের কথাও তুলে ধরেন বিরাট কোহলির কোচ। ক্রিকেটের বিগ স্টেজে বিরাট কোহলি স্টারম্যান, শো স্টপার। ক্রিকেট ক্লাসিকোতে পারফর্ম করে আবারও বুঝিয়ে দিলেন কেন তাকে কিং কোহলি রাখা হয়। এতগুলো বছর পরে এসেও তার কোচ এখনো অবাক হন একজন ক্রিকেটার কিভাবে এতটা ডিসিপ্লিনড এবং মেন্টালি টাফ হতে পারেন। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ভারত পাকিস্তান ম্যাচের আরও খবর। চিরপ্রতিদ্বন্দ্বীদের হেসে খেলে হারিয়ে শিরোপা জিততে আত্মবিশ্বাসী মেন ইন ব্লু। দুবাইয়ে ম্যাচ শেষে সময় সংবাদে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের দুই শক্তিশালী নাম
রাজীব শুক্লা আর অরুণ ধামাল। দাপট দেখানো জয়ে এখন চ্যাম্পিয়ন হওয়া ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না তারা। It's very, very significant as far as Champions Trophy is concerned because winning 2 matches which takes your tally to the pinnacle and which is very important. So I think I'm very optimistic, very hopeful that we'll be playing semi-final. As I said, we'll make it to final, then we will win the Champions Trophy. Yeah, it was an amazing performance. It was good to see India winning that comprehensively. The team plays as a unit. The kind of bowling that we saw, the kind of batting, fielding, they outdid Pakistan in every field, and it augurs well for the team going forward. And I'm sure that it is good for team for the Champions Trophy. আবার বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ প্রসঙ্গ, টিকে থাকার ম্যাচে পরিবর্তন আসছে টাইগার একাদশে। অন্তত একটি আর সর্বোচ্চ 2 বদল আনতে পারে টিম ম্যানেজমেন্ট। রাওয়ালপিন্ডিতে নাহিদ রানার অন্তর্ভুক্তি অনেকটাই নিশ্চিত। তাকে জায়গা করে দিতে বাদ পড়তে পারেন মোস্তাফিজুর রহমান। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদের সুযোগ পাওয়া নির্ভর করছে পিচ আর তার ফিটনেসের ওপর। সিদ্ধান্ত হবে শেষ মুহূর্তে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ইস্যু স্মৃতি বাংলাদেশের। কার্ডিফে সাকিব রিয়াদের ব্যাটে এসেছিল ঐতিহাসিক এক জয়। ক্যালেন্ডারের পাতা উল্টে পার হয়েছে 8 বছর। আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি, আবারও প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কার্ডিফ থেকে রাওয়ালপিন্ডি, পরিবর্তন এসেছে বাংলাদেশ দলেও। রাজনৈতিক কারণে নেই সাকিব, রিয়াদ আছেন তবে অনিশ্চিত। ডান পায়ের চোটে খেলা হয়নি প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচে সমীকরণটা ডু অর ডাই। কার্ডিফের হিরো রাওয়ালপিন্ডিতে নামবেন কি? ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও সে উত্তর পাওয়া যায়নি। ম্যাচের আগে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে এই অভিজ্ঞ ক্যাম্পেইনারের। বিবেচনায় থাকবে কন্ডিশন আর টিম কম্বিনেশন। রিয়াদ ফিরলে বাদ কে পড়বেন? ভারত ম্যাচে রেকর্ড গড়া হৃদয় জাকিরের জুটি কিউইদের বিপক্ষেও ভাঙবে না টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আগের দিন উইকেট কিপিং নিয়ে লম্বা সময় অনুশীলন করেছেন মুশফিক। গ্লাভস হাতে জাকির আলীর অনভিজ্ঞতা আড়ালে ফেলছে মুশফিকের অফ ফর্ম। রিয়াদকে অন্তর্ভুক্ত করতে হলে তাই কাটা পড়বেন টপ অর্ডারের কেউ। মেকশিফট ওপেনার হিসেবে মিরাজকে ব্যবহার করলে বসানো যাবে সৌম্যকে। 2023-এ এশিয়া কাপে লাহোরে ওপেনিংয়ে নেমে সেঞ্চুরিও আছে মিরাজের। তবে ব্যাটিং বান্ধব পিন্ডির উইকেটে সেই ঝুঁকি টিম ম্যানেজমেন্ট নেবে কিনা সেটাই বড় প্রশ্ন। রিয়াদ অনিশ্চিত হলেও নাহিদ রানার সুযোগ পাওয়াটা অনেকটাই নিশ্চিত। তাকে জায়গা করে দিতে কাটা পড়তে পারেন মোস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে ছিলেন নিষ্প্রভ, তবে পিন্ডির পিচে সময়ের সঙ্গে বাড়তি সুবিধা পাবেন স্পিনাররা। শেষ 3 ওয়ানডেতে উইকেটের দেখা পাননি মিরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে তাই বাড়তি দায়িত্ব সহ অধিনায়কের কাঁধে। তবে বড় প্রশ্ন হতে পারে 3 পেসার নাকি 3 স্পিনার, কারণ রাওয়ালপিন্ডিতে ছড়িটা থাকবে যে ব্যাটারদের হাতেই। সাব্বির মিথুন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। এবার অন্য প্রসঙ্গ, দীর্ঘ 16 বছর পর খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হচ্ছে মহানগর বিএনপির সম্মেলন। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। সেই মানুষগুলো পর্যায়ক্রমিকভাবে সামনে চলে আসতে সক্ষম হবেন, কারণ যাদের যোগ্যতা আছে, যারা সৎ ব্যক্তি, যারা সঠিক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, সেই মানুষগুলো যখন দেখবেন যে হ্যাঁ একটি প্রক্রিয়া শুরু হয়েছে, যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা যারা সঠিক কাজ করতে চাই, যারা সঠিক কথা বলতে চাই, সঠিকভাবে চলতে চাই, সেই মানুষগুলোর সুযোগ তৈরি হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পর্যায়ক্রমিকভাবে আমরা সেই মানুষগুলোকে খুঁজে বের করতে সক্ষম হব, যেই মানুষগুলোর প্রত্যাশা এই দেশের বৃহৎ জনগোষ্ঠী, এই দেশ যেই মানুষগুলোর প্রত্যাশা করছে, যে মানুষগুলোর দিকে তাকিয়ে আছে। কাজেই আমাদেরকে যে কোনো মূল্যে একটি রাজনৈতিক দল হিসেবে, বিশেষ করে গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সকলকে, আপনারা যারা এখানে শহীদ জিয়ার কর্মী, এখানে যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আপনাদের সকলকে, আমাদের সকলকে চেষ্টা করতে হবে, অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের
ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটু আগে আমি এখানে আপনাদের সাথে যোগ দিয়েছি প্রায় ঘন্টাখানেক আগে। তার আগে থেকেও আপনাদের এই অনুষ্ঠান, আমাদের এই সম্মেলন অনুষ্ঠান শুরু হয়েছে। সেই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছি। অতীতে কি হয়েছে আমরা দেখেছি, কিভাবে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, কিভাবে মানুষের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে আমরা শুনেছি। এবং শুধু যে আমরা শুনেছি তা না, একটু আগেই আমি বলেছি এখানে আপনারা যারা আজকে উপস্থিত আছেন কাউন্সিলর হিসাবেই উপস্থিত থাকুন, অথবা কাউন্সিলর না হলেও বিএনপি সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা আপনারা উপস্থিত আছেন, এমনকি এখানে সাধারণ মানুষ অনেক উপস্থিত আছেন। আবারও স্বাগত খেলার সময়। আরব আমিরাতের বিপক্ষে ফিফার 2 প্রীতি ম্যাচ খেলতে আজ রাত 3টায় দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সাম্প্রতিক সময়ে কোচ পিটার বাটলারের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোয় অস্থিরতা দেশের নারী ফুটবলে। কোচ বাটলারের অধীনে খেলতে অস্বীকৃতি জানিয়ে বিদ্রোহ করা ফুটবলারদের ছাড়াই আরব আমিরাত সফরে যাচ্ছে বাংলাদেশ। এই 2 ম্যাচ শেষে ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে সাবিনা সানজিদাদের। এই ছিল খেলার সময়ে, সঙ্গে থাকুন সময়।